আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিডিও, ওসি এবং আইসিদের স্থানান্তর নিয়ে নতুন করে মামলা করতে যে আবেদন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মূলত বিডিও, আইসি এবং ওসি সহ 267 জন অফিসারকে বদলি করে নির্বাচন কমিশন মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের প্রধান বিচারপতির। আর একবার আপনাদের জানিয়ে রাখি, বিডিও, ওসি এবং আইসিদের স্থানান্তর নিয়ে নতুন করে মামলা করতে যে আবেদন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মাননীয় প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করেন এবং পরে তার বক্তব্য হচ্ছে যে আবারও নির্বাচন কমিশনের তরফ থেকে ব্যাপক হারে রাজ্যের পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের বদলি করা হচ্ছে, বিডিও, আইসি এবং ওসিদের বদলি করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 267 জন বিডিও, আইসি এবং ওসিকে বদলি করার নির্দেশিকা জারি করা হয়েছে। ফলে এই অবস্থায় প্রশাসনিক যে কাজকর্ম রয়েছে সেইটা চালানো কিন্তু সরকারের পক্ষে অত্যন্ত অসুবিধার হয়ে দাঁড়াচ্ছে। তার বক্তব্য হচ্ছে যে এ রাজ্যে এখনো পর্যন্ত নির্বাচিত একটা সরকার রয়েছে এবং একেবারে প্রথামাফিক এই সরকারের সঙ্গে কোনো রকম আলোচনার জায়গায় না গিয়ে নির্বাচন কমিশন যথেচ্ছভাবে তারা কিন্তু এই বদলির নির্দেশ দিচ্ছেন। ফলে এখন কোথাও কোনো অসুবিধা হলে, দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হলে সেইটা কিন্তু এখন এই আধিকারিকদের বদলি করার ফলে অত্যন্ত সংকটজনক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ফলে তিনি অবিলম্বে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং উপযুক্ত নির্দেশিকা দিক, সেই মর্মেই তিনি এই দৃষ্টি আকর্ষণ করেছেন। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে সেক্ষেত্রে আগামীকাল শুনানি শুরু হতে পারে। তুমি জানো যে এর আগেও কলকাতা হাইকোর্টের আইনজীবী অর্ক কুমার নাগের দায়ের করা মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেছিলেন এবং সেই মামলাটি আইএএস এবং আইপিএস এর বদলি সংক্রান্ত মামলা ছিল এবং সেখানেও এই একই ধরনের অভিযোগ করা হয়েছিল। তার রায়দান এখনো স্থগিত রয়েছে। ফলে আগামীকাল যদি শুনানি হয় তারপরে পরবর্তী ক্ষেত্রে সওয়াল জবাব এগোবে। ধন্যবাদ সৌভিক। অকালেই অস্তাচলে অরুণোদয়, মৃত্যু অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। দীঘা সংলগ্ন ওড়িশার তালসারিতে শুটিংয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতার। ওড়িশা পুলিশের দাবি, সমুদ্রে নাচের দৃশ্যে শুটিং চলাকালীন চোরাবালিতে ডুবে যান রাহুল বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পর রাহুলকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওড়িশা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তালসারিতে যে শুটিং চলছিল তার কোনো অনুমতি ছিল না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গার ঘটনাস্থলটি আমার সহকর্মী শ্যামলকে দেখাতে বলবো। এই হচ্ছে সেই ঘটনাস্থল, যেটা হচ্ছে একেবারে তালসারি অর্থাৎ উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকত। সে উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকতের একেবারে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে সেই হচ্ছে ঘটনাস্থল। এখানে কিন্তু গত পরশু থেকে শুটিং চলছিল এবং সেই শুটিং চলে যে জায়গা, এই হচ্ছে একটি যে চড়া রয়েছে এবং যে জায়গা একটা এখানে ল্যান্ড রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে একেবারে তালসারি বিচ, সেই তালসারি বিচের এখানে অনেকেই আসেন। কিন্তু গতকালকে এখানে যখন সোজা যে জায়গায় একটা নৌকো দেখতে পাচ্ছ উল্টানো অবস্থায় পড়ে রয়েছে, ওই জায়গার পরে সেখানে শুটিংয়ের কাজ চলছিল এবং তারপরেই কিন্তু সেখানে ঘটনাটি ঘটে। স্থানীয়রা কি বলছেন? স্থানীয়রা বলছেন যে যখন এই যে জায়গা, এখানে খুব বেশি জল ছিল না, কারণ সেই সময় ভাটা চলছিল এবং যখন ভাটা ছিল সেই সময় কিন্তু অভিনেতা রাহুল তার সহ অভিনেত্রী তারা একসঙ্গে যখন ওই জায়গাটা ছিল, শুটিং টিমও ছিল কিছুটা পাশেই এবং সেই সময় কি হয়, তারা সমুদ্রের যে জায়গায় পৌঁছে যায় তখনই কিন্তু প্রথমেই অভিনেত্রী, স্থানীয়রা যেমনটা বলছেন, তিনি পড়ে যান। তারপর রাহুল সেখানে যায় এবং যাওয়ার পরবর্তীকালে যখন চোরা বালি রয়েছে সেখানে অভিনেতা তলিয়ে যান, আটকে যায় এবং যে সময় ঘটনাটি ঘটে সেই সময় ভাটা ছিল যেহেতু, এবং তারপরেই হঠাৎ করে তার পরবর্তীকালে জোয়ার সবে শুরু হচ্ছিল এবং তখনই এই রকম একটা মর্মান্তিক যে দুর্ঘটনা
বা সেটা ঘটে এবং যখন জোয়ার শুরু হয় তখন অভিনেতা যে জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু একেবারে তিনি আটকে যান। যারা স্থানীয়রা রয়েছেন এই জায়গায় আমি যাওয়ার চেষ্টা করব সামনের দিকে একটু। গোটা বিষয় নিরাপত্তা, গোটা বিষয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে যেমনটা উড়িষ্যা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে কোনোরকমভাবে কোনো অনুমতি না নিয়ে শুটিং চলছিল এবং সেই জায়গায় কিন্তু একেবারে যে নিরাপত্তাজনিত বেশ কয়েকটা প্রশ্ন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যে ঘটনাস্থল সেটা হচ্ছে এই যে জায়গা যেখানে এখনও জোয়ার রয়েছে, ভাটা শুরু হয়েছে, আর কিছুটা পর সেই জায়গাটাকে একেবারে যে জায়গায় চড়া রয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন চোরাবালি, সেখানে এই দুর্ঘটনাটি ঘটে এবং কিভাবে ঘটলো সেই সমস্ত বিষয় পরবর্তীকালে পুলিশ খতিয়ে দেখবে। এখানে দেখতে পাচ্ছ যে একের পর এক বোট দাঁড়িয়ে রয়েছে এবং সেই বোটগুলো হচ্ছে যারা পর্যটক রয়েছে তাদেরকে নিয়ে এখানে ঘোরায়। যে বোটগুলো রয়েছে তারা অনেকেই মাছ ধরার বোট রয়েছে, তাদের মাঝখান থেকে এইরকমভাবে একটা ঘটনা ঘটে গেল সবার সামনে। খুব বেশি যে এখানে জলের ওয়েভ বা ঢেউ থাকে তেমনটা কিন্তু নয়, এখানে জলের ঢেউ খুব বেশি থাকে না। তার পরবর্তীকালে এই রকম ঘটনা ঘটলো কিভাবে, সেই নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে। শুটিংয়ের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই জায়গায় সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কি আদৌ ঠিকঠাক ছিল কি না সেই বিষয়টা পরবর্তীকালে উঠে আসবে। এখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এই মর্মান্তিক মৃত্যু এবং যে জায়গায় ঘটনাস্থল সেখানে এই জায়গাতেই শুটিং চলছিল তালসারি বিচে, তার পরবর্তীকালে এই ঘটনায় স্বাভাবিকভাবে শোকের ছায়া এবং যারা এখানকার বাসিন্দারা, যারা পর্যটকেরা, তারাও বলছেন যে অভিনেতার এই মৃত্যু তারা কেউ মেনে নিতে পারছেন না। আমরা সেই তালসারি বিচে রয়েছি, এই হচ্ছে তালসারি বিচ এবং সেখানে হচ্ছে সমুদ্র এবং যে জায়গায় ঘটনাটি ঘটে ঠিক কি ঘটেছিল বোঝার চেষ্টা করব। আপনারা কালকে এখানে ছিলেন, সেই সময় তখন এখান থেকে কি দেখছিলেন, কোন জায়গায় দুর্ঘটনাটা ঘটেছে? অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে সেই ওই একটা দেখুন ওখানে নৌকা উল্টানো আছে, ঠিক ওই জায়গাটায় ওখানে তিনি এসেছিলেন এবং ওখানে তিনি অনেকক্ষণ ধরে ওখানে সমুদ্রে নেমেছিলেন এবং নামার পরে 2-3 ঘন্টা মতো সেখান থেকে মানে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে তারপরে মানে খবর আসলো যে উনি আর মানে তাকে খোঁজাখুঁজি শুরু হলো তখন। তারপর তাকে আমি যেটা জানতে চাইছি যে আপনারা সবাই কি ওই দিকটা গিয়েছিলেন সেই সময়? আমরা এখানে আর কি মানে ঘোরাঘুরি করছিলাম, এটা হয়েছিল আমরা ছিলাম ওই জায়গাটায়, ওই মুখটাই ছিলাম অটো স্ট্যান্ডের ওখানে। তারপরে কিছুক্ষণ পরে এসে দেখছি যে মানে এখানে সব লোকজন জড়ো হয়ে গেছে, প্রচুর লোক এখানে জড়ো হয়ে গেছে আর সব মানে বলছে এরকম সিনেমার যে হিরো আছে রাহুল যা নাম আছে, মানে ওখানে এরকম ঘটনা ঘটলো। আমরা যখন এখানে আছি তখন একটা গ্যাদারিং মতো হয়ে যায়, একটা চারিদিক থেকে যে একজন মানে অভিনেতা রাহুল একজন সবাই পরিচিতি মুখ, তো সবাই জানি যে ওখানে একজন আছে পরিচিতি মুখ। হঠাৎ করে দেখি সবাই একটা চেঁচামেচি, একটা হট্টগোল মতো হয়ে গেছে। কোন আমরা কালকে যখন ছিলাম আনুমানিক কখন ওই না একটু মানে বিকেল মতো হবে, আমরা এক্সাক্ট টাইমটা বলতে পারবো না। তো ওখানে যখন গ্যাদারিং মতো হয়ে যায়, আমরা এবার এখান থেকে বলছি কি হলো, আমরা ভাবলাম যে কেউ কোনো আনন্দ করছে হয়তো। তারপর কিছুক্ষণ পর এখান থেকে যারা বোট চালায় ওরা বলছে যে ওখানে একজন শুটিং করতে এসেছিল, তিনি চান করছে কিন্তু তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওই আর কি, ওটা মোটামুটি একটা টাইম মানে গেল। তারপর ওনার উদ্ধারকারীরা উদ্ধার করলেন, এই পর্যন্তই আমরা দেখেছি। ওটা আনুমানিক 2 ঘন্টা প্লাস হতে পারে, সন্ধ্যা হয়ে গিয়েছিল, ওটা আনুমানিক এটা হতে পারে, সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা তো দেখেছি প্রায় 2 ঘন্টার মতো মানে দেখেছি আমরা। আপনারা কি দেখলেন, কোন জায়গাটা এই ঘটনাটা? ওই যে একটা নৌকা উল্টানো আছে ঠিক ওর ওই পাশটাতে, ওই যে হ্যাঁ জল ছিল ওখানেই শুটিং করছিল, যত সম্ভবত চোরাবালিতে পড়েছিল, তার জন্য এই ঘটনা ঘটলো। বিকেল বেলার দিকে অভিনেতা ওখানে বসেছিলেন, বসে বেশ গল্প করছিলেন, লোকজন ছিলেন। দুপুরের দিকে, তারপরে বিকালের দিকে একটা হট্টগোল দেখি। এবং এই হচ্ছে তালসারি যে সমুদ্র বিচ এবং সেই বিচের একেবারে যে জায়গা, যারা এখানকার প্রত্যক্ষদর্শীরা তারা বলছেন যে যে জায়গার কথা, অর্থাৎ একটি নৌকো যেটা বোট উল্টানো অবস্থায় রয়েছে তার ঠিক পরে সেই জায়গাতেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে চোরাবালিতে খুব সম্ভবত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পুলিশ এখনো পর্যন্ত যেটা উড়িষ্যা পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে আটকে যায় এবং ওই জায়গায় সাধারণত পর্যটকরা যায় না, সেখানে কিন্তু এই শুটিংয়ের চলছিল এবং তারপরে এখানে এই রকম একটা যে ভয়ঙ্কর ঘটনা, মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা ঘটে যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।